কেউ না বুঝলেও অনেক কিছুই ঘটছে। ওবায়দুল কাদেরের ভাষায় বললে তলে তলে অনেক কিছুই ঘটছে। সরকার আরও কঠিন অবস্থায় পড়ছে এবং আন্তর্জাতিক সমীকরণের মাধ্যমেই, এবং এর পেছনে কাজ করছে পিনাকি ভট্টাচার্যের একটা চমৎকার উদ্যোগ, যেটা এখন পলিটিক্যাল রূপ পাচ্ছে। সেটা হচ্ছে ভারতীয় পণ্য বর্জন। তো ভারতীয় পণ্য বর্জনের এই বিষয়টা এখন যুক্তরাষ্ট্রও জানে, তারাও অবহিত, এবং তারা এই বিষয়ে যেটা বলেছে এক প্রকার সমর্থন সূচক ইঙ্গিত পাওয়া যায় যুক্তরাষ্ট্রের। এটা ইন্টারেস্টিং। এখন একেবারেই স্বাভাবিক, বাংলাদেশের জনগণ যতটা ভারত বিরোধী হবে, ভারতীয় পণ্য বয়কট করবে, আওয়ামী লীগ তত বেশি চাপে পড়বে, তত বেশি টেনশনে পড়বে, তত বেশি কঠিন অবস্থায় পড়বে। এবং ভারতের মধ্যে তো চিন্তা শুরু হয়ে গিয়েছে, তাদের মধ্যে প্রতিক্রিয়া শুরু হয়ে গিয়েছে ভারতীয় পণ্য বর্জনের। যেখানে বড় বড় রাজনৈতিক দল এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে পণ্য বর্জনের কথা বলেনি, শুধু 12 দলীয় জোট বলছে আর গণ অধিকার পরিষদের একাংশ বলছে। বিএনপি বলেনি, জামাত বলেনি। যদি বিএনপি জামাত ভারতীয় পণ্য বর্জনের ক্যাম্পেইন শুরু করে তাহলে 12টা বাজবে ভারতের মার্কেটের। কারণ বাংলাদেশের বাংলাদেশ হচ্ছে ভারতের অন্যতম বড় মার্কেট, বিক্রয় কেন্দ্র। তো সেখানে যদি ধস নামে বিক্রয়, তাহলে তাদের খুবই করুণ অবস্থা। এত বড় মার্কেটটা হাতছাড়া হয়ে যাবে। যদি এটা অত্যন্ত কঠিন ভারতীয় পণ্য বর্জন, কিছু বাস্তবতা আছে, তারপরও যতটুকু চলছে তাতেই প্রভাব পড়ছে। তো এই বিষয়ে একটা খবর আমরা বিশ্লেষণটা করছি 13 মার্চ 24, কিন্তু একটু আগের কিছু খবর। ভারতীয় পণ্য বর্জন বিষয়ে আমরা অবহিত, যুক্তরাষ্ট্র এ কথা বলেছে। কিন্তু অবহিত এর অর্থটা কি, এটা দ্বারা কি বোঝাতে চেয়েছেন, এটার ব্যাখ্যাটা জরুরি দর্শক। নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে হয়রানি ও ভয় দেখানোর জন্য বাংলাদেশের আইনের সম্ভাব্য বড় রকমের অপব্যবহার করা হতে পারে। রাষ্ট্রদূত পিটার হাসকে নিয়ে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়েও যুক্তরাষ্ট্র সচেতন। যিনি যুক্তরাষ্ট্র সরকারের সর্বোচ্চ প্রতিনিধি হিসাবে তার সক্ষমতার অধীনে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি বাংলাদেশে ভারতীয় পণ্য বর্জনের ডাক সম্পর্কেও মার্কিন পররাষ্ট্র দপ্তর অবহিত। এই কথাগুলো সর্বশেষ প্রেস ব্রিফিংয়ে ম্যাথিউ মিলার জানিয়েছেন। এখানে দেখেন বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে মোটেও আশা কিংবা শ্রদ্ধা আসলে যুক্তরাষ্ট্রের নেই, যদিও আমরা শ্রদ্ধা করি, কিন্তু যুক্তরাষ্ট্র বিচার ব্যবস্থাকে হয়রানির টুলস মনে করে। এই জন্য ভিসা নীতিতেও কিন্তু বিচার বিভাগকে ইনক্লুড করেছে। এটা খুবই লজ্জাজনক একটা বিষয় যে বিচার বিভাগের প্রতি একটা বন্ধু রাষ্ট্রের সম্মান থাকবে না, আস্থা থাকবে না। এবং এই যে তলে তলে অনেক কিছুই হচ্ছে যেটা কেউ বুঝতে পারছে না। পিটার হাসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া, যুক্তরাষ্ট্র এ বিষয়ে সচেতন আছে, মানে কি চলছে, অনেক কিছুই চলছে। আমরা তো দেখতে পাচ্ছি না, এখন স্বাভাবিক, এখন সব কিছু সিম্পল। পিটার হাস আছেন, কথাবার্তা হয়, দেখা সাক্ষাৎ হয়, চলছে। কিন্তু না, ভিতরে ভিতরে অনেক কিছু চলছে, যার ফলে সরকারের লোকজন পিটার হাসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলছে। এর মানে ডক্টর ইউনূস নিয়ে তলে তলে অনেক দর কষাকষি, চাপ, এরকম অনেক কিছুই ঘটছে। সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার। মুশফিক তার কাছে নতুন প্রশ্নে জানতে চান, মিডিয়া রিপোর্ট অনুযায়ী এ অঞ্চলে ইন্ডিয়া আউট প্রচারণা বৃহত্তর এলাকা ছড়িয়ে পড়ছে। একতরফা নির্বাচনের পর প্রতিবেশী ভারতে তৈরি পণ্য বর্জনকে উৎসাহিত করছে জনগণ। তাদের সন্দেহ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় রাখছে ভারতীয় কর্তৃপক্ষ। এই পরিস্থিতিকে কিভাবে মূল্যায়ন করবেন? জবাবে ম্যাথিউ মিলার বলেন, এই প্রচারণা সম্পর্কে আমরাও অবহিত। আমি অবশ্যই ভোক্তাদের নিজেদের সিদ্ধান্ত নিয়ে কোনো মন্তব্য করতে চাই না, সেটা বাংলাদেশে হোক বা বিশ্বের অন্য কোথাও হোক। এটার অর্থ কি জানেন? যুক্তরাষ্ট্রের এই অবস্থানের পক্ষে ভোক্তাদের স্বাধীনতা বিশ্বাস করার অর্থ হচ্ছে ভারতীয় পণ্য যে বর্জন করছে এটা করুক, আমাদের আপত্তি নাই। আমি ম্যাথিউ মিলারের ভারতীয় পণ্য বর্জন সম্পর্কিত প্রশ্ন উত্তরকে এভাবেই মূল্যায়ন করতে চাই। এর মানে ভারতীয় পণ্য বর্জন এখন সেই ক্ষুদ্র লেভেল থেকে আকাশচুম্বী অবস্থান পেয়েছে। যুক্তরাষ্ট্রের ডিসিশন মেকিং এটা আলোচিত হয়। ইটস ভেরি ইম্পর্টেন্ট। অতএব যুক্তরাষ্ট্রের পণ্য বর্জনের ভয় যুক্তরাষ্ট্রের মধ্যে থাকবে। এরপর যেটা বলার চেষ্টা করছেন, কিন্তু বাংলাদেশ ও ভারত উভয়ের সঙ্গে আমাদের সম্পর্ক মূল্যায়ন করি। অবাধ, মুক্ত, নিরাপদ ও সমৃদ্ধ ইন্দো প্যাসিফিক অঞ্চল নিশ্চিত করা সহ অভিন্ন স্বার্থে দুই দেশের সরকারের সঙ্গে আমরা অব্যাহতভাবে কাজ করব।
ডক্টর ইউনূস বিষয়েও এই যেটা তো বলেছি, এই বিষয়ে তারা অবহিত আছেন, এই বিষয়ে শুনেছেন, এই বিষয়ে তারা সচেতন আছেন। অর্থাৎ দর্শক, স্পষ্টভাবে বলা যায় যে ভারতীয় পণ্য বর্জন এবং ডক্টর ইউনূস সহ নানান ইস্যুতে সরকার আরও কঠিন অবস্থায় পড়ছে। বিশেষ করে ভারতীয় পণ্য বর্জন, কারণ ভারতেই যেহেতু আওয়ামী লীগের মূল কেবলা, ভারতীয় পণ্য বর্জন মানে আওয়ামী লীগের মধ্যে তোলপাড় তৈরি হওয়া।